এশার নামাজের শুধু ফরজ নামাজ আদায় করেছে, বেতের বা সুন্নত কিছুই পড়েননি। প্রশ্ন হচ্ছে যে বেতের নামাজ এবং এশার সুন্নত নামাজ না পড়লে এশার নামাজটি পরিপূর্ণ হবে কিনা? এশার নামাজ পরিপূর্ণ হবে ফরজ হিসাবে। জি, ফরজ নামাজটার মধ্যে যদি ত্রুটি না থাকে সেটা পরিপূর্ণ হবে। সুন্নত ছেড়ে দেওয়ার বিধানটা আলাদা একটা পর্যায়ে যাবে, বেতের না পড়ার বিধানটা আলাদা পর্যায়ে যাবে, কিন্তু এশার নামাজকে আমরা অপরিপূর্ণ বলতে পারি না, কারণ এশার নামাজ 4 রাকাত। 4 রাকাত, এটা ফরজটা আদায় হয়ে যাবে। এটা ফরজটা আদায় হয়ে যাবে। বেতের ক্ষেত্রে একটু কি বলবেন? বেতের হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফরজ এর পরেই যে নামাজের অবস্থান বা ওয়াজিব, সেটা আমরা যে বাংলাদেশে হানাফি ফিকহ অনুযায়ী আমরা পরিচালিত হই, সেই দৃষ্টিকোণ থেকে এটাকে ওয়াজিব বলে। আর ওয়াজিব ছেড়ে দেওয়ার মধ্যে গুনাহ হয়, এই বিষয়টা আমাদের মাযহাবী দৃষ্টিকোণ থেকে মতামত। এক্ষেত্রে অন্যদের ভিন্ন মতও আছে। তাহলে আমরা বলবো যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সালাত কখনো ছেড়ে দেননি, সেই সালাতের নাম হলো বিতির। এই নামাজটাকে অনেক গুরুত্বের সাথে আমাদের পালন করার নির্দেশনা রয়েছে, আমরা পালন করব। এটা না পালন করলে আমাদের হানাফি ওলামায়ে কেরামের মত অনুযায়ী সেই ব্যক্তি গুনাহগার।